প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বরুণ কুমার মল্লিক, প্রভাষক, ভূগোল ও পরিবেশ, ঝাউডাঙ্গা কলেজ সদর সাতক্ষীরা। বিষয় পরিচিতি, শ্রেণী ডিগ্রি তৃতীয় বর্ষ, পঞ্চম পত্র, বিষয় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূগোল বাংলাদেশ ব্যতীত, অধ্যায় ৩, দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক পরিবেশ, জনসংখ্যা, বৃদ্ধি, বণ্টন এবং বৈশিষ্ট্য। আজকের বিষয় দক্ষিণ এশিয়ার জনসংখ্যা বণ্টন। তোমরা দক্ষিণ এশিয়ার ম্যাপ দেখতে পাচ্ছ। এখানে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ইত্যাদি দেশগুলোর ছবি দেখতে পাচ্ছ। আজকে আমরা এই দক্ষিণ এশিয়ার জনসংখ্যা বণ্টন সম্পর্কে আলোচনা করব। আসলে জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়া অত্যন্ত সমৃদ্ধ, আর মানুষ এখানে অনুকূল পরিবেশ হওয়ায়, মানুষের বসবাসের অনুকূল পরিবেশ আমাদের দক্ষিণ এশিয়া হওয়ায় এখানে অনেক বেশি লোক সংখ্যা বসবাস করে থাকে। বর্তমানে দক্ষিণ এশিয়ায় প্রায় 174 কোটি লোক বসবাস করে, যা পৃথিবীর মোট জনসংখ্যার 1/3। তাহলে এসো আমরা এখন দেখি জনসংখ্যা দক্ষিণ এশিয়াতে এর বণ্টন কোথায় কিভাবে বসবাস করে সে সম্পর্কে আমরা আলোচনা করি। জনসংখ্যার বণ্টন। দক্ষিণ এশিয়ার জনসংখ্যাকে ঘনত্ব অনুসারে 4টি অঞ্চলে বিভক্ত করা যায়। দক্ষিণ এশিয়া বৃহত্তম দেশ ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি, যা ইউরোপ, অস্ট্রেলিয়া মহাদেশের চেয়েও বেশি। আবহাওয়া, জলবায়ু, সম্পদের প্রাপ্যতা প্রভৃতি উপাদানের উপর জনসংখ্যার ঘনত্বের তারতম্য নির্ভরশীল। অবস্থান ভেদে দক্ষিণ এশিয়ার জনসংখ্যার ঘনত্ব কম বেশি লক্ষ্য করা যায়। যা হোক, আমরা এখন এই দক্ষিণ এশিয়ার জনসংখ্যার ঘনত্ব অনুসারে আমরা সাধারণত 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে নিবিড় জনবসতি অঞ্চল, দ্বিতীয়ত পরিমিত জনবসতি অঞ্চল, তৃতীয়ত বিরল জনবসতি অঞ্চল এবং প্রায় জনহীন অঞ্চল। আমরা এখন পর্যায়ক্রমে জনসংখ্যার এই বণ্টন আলোচনা করব। এক, নিবিড় জনবসতি অঞ্চল। কোনো অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে 200 জনের অধিক সংখ্যক লোক বাস করলে সে অঞ্চলকে নিবিড় জনসংখ্যা অঞ্চল বলে। বিশেষ করে ভারতের গঙ্গা নদী, পাকিস্তানের সিন্ধু নদী, পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় অধিক সংখ্যক লোক বাস করে। এসব এলাকায় জনসংখ্যার ঘনত্ব বেশি। সাধারণত দেখা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলো যেসব এলাকায় ফসল উৎপাদন বেশি হয়, সাধারণত সেই সব অঞ্চলে লোকসংখ্যা বেশি দেখা যায়। আমরা এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছি। এখানে উত্তরে চীন লেখা আছে, তারপরে হচ্ছে নেপাল, ডানে ভুটান, বাম পাশে ভারত এবং বাংলাদেশ। এখানে গঙ্গা নদীর প্রবাহকে দেখা যাচ্ছে। গঙ্গা নদী সাধারণত ভারতের উপর দিয়ে এখানে এলাহাবাদ, পাটনা, কাশী হয়ে বাংলাদেশে পদ্মারূপে প্রবেশ করেছে। আবার আরেকটা দেখা যাচ্ছে যে আমাদের ব্রহ্মপুত্র নদী উত্তরের হিমালয় বা পর্বত থেকে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে। এই ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ। নিচে আমাদের বাংলাদেশের পদ্মার যে নদী, পদ্মা নদী, সেটা দেওয়া আছে, দেখা যাচ্ছে। এবং আরেকটা বাংলাদেশের, দুটো বাংলাদেশের ছবি আছে নিচে, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর দেখানো হয়েছে। তাহলে এর প্রবাহ অঞ্চলে বা এই নদীগুলো যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে, এর আশেপাশে অধিক সংখ্যক লোক আমরা বসবাস করতে দেখি। এখানে দেখা যাচ্ছে যে সিন্ধু নদীর একটা প্রবাহ দেখা যাচ্ছে, পাকিস্তানের সিন্ধু নদী। এই পাকিস্তানের সিন্ধু নদী সরাসরি যে আরাবিয়ান সিতে, আরব সাগরে পড়েছে। এই নদীর অববাহিকায় সাধারণত লোক বেশি বাস করতে দেখা যায়।
এখানে এই বলছিলাম যে ব্রহ্মপুত্র এবং যমুনা, পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে এখানে। এই অববাহিকায় অধিকাংশ জনসংখ্যা দেখতে পাওয়া যায়। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পরিমিত জনবসতি অঞ্চল। সাধারণত দক্ষিণ এশিয়ার যেসব এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে 51 থেকে 200 জন লোক বাস করে সেসব এলাকাকে পরিমিত জনসংখ্যা এলাকা বলে। এখানে আমরা ডান পাশে বাংলা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ম্যাপ দেখতে পাচ্ছি। এই লাল আবৃত যে অংশটুকু, এইটুকু হচ্ছে বিহার। এই বিহারে অঞ্চলটা হচ্ছে পরিমিত লোকসংখ্যা, মানে কম লোকসংখ্যা, 51 থেকে 200 জন লোকসংখ্যা এই বিহার অঞ্চলে বসবাস করে। তারপরে আমরা এখানে আরেকটা ম্যাপ দেখতে পাচ্ছি। এই ম্যাপ যেখানে লাল আবৃত, এটা হচ্ছে তামিলনাড়ু। এই তামিলনাড়ুতেও লোকসংখ্যা কম বসবাস করে, অর্থাৎ কম বলতে 51 থেকে 200 জন লোক বাস করে। এইখানে লাল বৃত্ত দেওয়া মুম্বাই, এই মুম্বাইতেও যথেষ্ট লোক বসবাস করে থাকে। তারপরে পাঞ্জাবের একটা দৃশ্য দেখতে পাচ্ছি এই ম্যাপে। পাঞ্জাবের যে লাল অংশটা, তীর চিহ্ন যে অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাঞ্জাবের ম্যাপ এবং পাঞ্জাবের অংশ ম্যাপে দেখা যাচ্ছে। এইখানে পরিমিত জনসংখ্যা বাস করে থাকে। তারকা চিহ্ন লাহোর, লাহোর এইখানে পাকিস্তানের লাহোর তারকা চিহ্ন অংশটুকু, এই লাহোরে পরিমিত লোকসংখ্যা বাস করে থাকে। এই লাল অংশটুকু এখানে মুলতান, এই মুলতানেও পরিমিত লোকসংখ্যা বাস করে থাকে এবং আমাদের বাংলাদেশের খুলনা ও সিলেটেও পরিমিত লোকসংখ্যা বাস করে থাকে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে বিরল জনবসতি অঞ্চল। দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চল আছে যেখানে জনসংখ্যা খুবই কম। এইসব এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে 11 থেকে 50 জন লোক বাস করে। অঞ্চলগুলো হলো রাজস্থান, মণিপুর, মেঘালয়, খুলনা, বাগেরহাট, দহগ্রাম, বেলুচিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ প্রভৃতি। সুতরাং আমরা এখন ডান পাশে যে ম্যাপটা দেখতে পাচ্ছি রাজস্থানের ম্যাপ। এই রাজস্থানে সাধারণত লোকসংখ্যা 11 থেকে 50 জন লোক বাস করে, অর্থাৎ খুব কম লোক এখানে বাস করতে দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে মণিপুর। এইখানে আরেকটা ছবি আমরা, একটা ম্যাপ আমরা দেখতে পাচ্ছি। এই ম্যাপে লাল যে রং করা আছে যে অংশটুকু, এটা হচ্ছে মণিপুর। এইখানেও লোকবসতি খুবই কম বা বিরল জনবসতি এখানে দেখা যায়, মানে কম সংখ্যক লোক বসবাস করতে দেখা যায়। এইবার হচ্ছে মেঘালয়। মেঘালয় এখানে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি লাল, ওই অংশটুকু হচ্ছে মেঘালয় রাজ্য। এই মেঘালয় রাজ্যে আমরা লোকসংখ্যা কম বসবাস করতে দেখা যায়। এই সব অংশ এখানে মণিপুর এবং মেঘালয় এইসব অংশ হচ্ছে পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল হওয়ায় এই সমস্ত অঞ্চলে লোকসংখ্যা কম বসবাস করে থাকে। এখানে বেলুচিস্তানের আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি, বেলুচিস্তানের একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে বেলুচিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে, অর্থাৎ আফগানিস্তানের অংশে, উত্তর পশ্চিম আফগানিস্তান এবং ইরানের অংশে লোকসংখ্যা কম দেখা যায়। প্রায় জনহীন অঞ্চল। দক্ষিণ এশিয়ার যেসব এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে 11 জনের কম লোক বাস করে সেসব এলাকাকে প্রায় জনহীন এলাকা বলে। প্রায় জনহীন অঞ্চলগুলো হলো বেলুচিস্তানের মালভূমি, সিন্ধু থর মরুভূমি এলাকা, কৃষ্ণ পর্বত শ্রেণী ইত্যাদি। সুতরাং আমরা এখানে আফগানিস্তান বা এই যে বেলুচিস্তান এবং ইন্ডিয়া যে লেখা এখানে দেখতে পাচ্ছি ম্যাপে, এই বেলুচিস্তানের মালভূমি অংশটুকু, যেখানে মালভূমি অবস্থিত, সেই অংশে প্রায় জনহীন লোক, অর্থাৎ প্রায় খুব কমই লোক এখানে বসবাস করে থাকে। এখানে আমরা একটা থর মরুভূমির ছবি দেখতে পাচ্ছি। এই থর মরুভূমিতে লোকসংখ্যা খুবই কম বসবাস করে, অর্থাৎ প্রায় মানে জনহীন লোক এখানে লোকসংখ্যা দেখা যায় না বললেই চলে। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে কৃষ্ণ পর্বত শ্রেণী অংশে, যেখানে কালো পাহাড় বা পর্বত অংশে যে সমস্ত অঞ্চলে পর্বত আছে সেই সমস্ত এলাকায় লোকসংখ্যা প্রায় বসবাস করে না বললেই চলে। অতএব আমরা অবশেষে বলতে পারি যে দক্ষিণ এশিয়ার জনসংখ্যা উপযুক্ত
মানে দক্ষিণ এশিয়ার অধিক সংখ্যক লোকের বসবাস সত্ত্বেও এসব দেশের অঞ্চল ভেদে বা এলাকা ভেদে লোক বসবাসের পার্থক্য দেখা যায়। ভূ প্রকৃতি ও জলবায়ুর বৈচিত্র্যের কারণে দক্ষিণ এশিয়ার জনসংখ্যার বিন্যাসের তারতম্য লক্ষ্য করা যায়। তবে শিল্প ও কৃষি প্রধান অঞ্চলে জনবসতির ঘনত্ব সবচেয়ে বেশি। তোমরা বাড়িতে দক্ষিণ এশিয়ার জনসংখ্যা বন্টন সংক্ষেপে আলোচনা করো, এই সম্পর্কে তোমরা পড়বে এবং এই স্লাইডটা বারবার দেখলে তোমরা জানতে পারবে যে কোথায় লোকসংখ্যা বেশি দেখা যায়, কোন কোন অঞ্চলে বেশি দেখা যায় এবং কোথায় লোকসংখ্যা কম বসবাস করে সে সম্পর্কে তোমরা ভালোভাবে জানতে পারবে। সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। তবে তার আগে আমি বলতে চাই, এই যে বর্তমানে যে করোনা দেখা দিয়েছে এবং যে করোনা মহামারীর কারণে আমরা যেন সবসময় সতর্ক থাকি। সরকারি যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি যেন আমরা মেনে চলি, আমরা বাইরে ঘোরাফেরা কম করি এবং যদি বাইরে প্রয়োজন হয় তাহলে আমরা যদি বাইরে যাই তাহলে মাস্ক পরে অবশ্যই যাব এবং সকালে অথবা সন্ধে বেলা আমরা গরম পানি, আদার রস ইত্যাদি খাবো। তাহলে আমরা এই করোনা মহামারী থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবো বলে আশা করি। সকলকে আবারও শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।